আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছি যুক্তবর্ণ ভেঙে লেখার কৌশল সম্পর্কে এবং একে একে 5টি করে যুক্তাক্ষর ভেঙে লেখার সহজ কৌশল বোঝানো হচ্ছে। জানি না আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা আমি বোঝাতে পারছি কিনা, তবে আমি যতটুকু পারি ভিডিওটিতে আপনাদের সব সময় লেখা বিষয়ক সব ধরনের সহজ কৌশল বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যুক্তাক্ষরের বর্ণগুলি ভিডিওগুলিতে সিরিয়ালি নেই, তবে সবগুলো পার্ট দেখলে এবং বুঝলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। শুধু একটু বেশি মনোযোগ দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমরা ভাঙব এই যুক্তাক্ষরটি হলো ইয় যোগ ছ। যুক্তাক্ষরটি হলো ইয় যোগ ছ। এটা সুন্দর করে লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দেখুন মূর্ধন্যর মতো ঠিক এরকম করে নিব। মূর্ধন্যর মতো এরকম করে নিয়ে এইখানে একটা চ বানাবো। আবার দেখুন এখানে মূর্ধন্যর মতো এরকম করে নিব, এরপর এটার সাথে চ বানাবো। চ বানানোর পর এখানে একটা ইয়র পিছনে যেটা দিই সেটা করে দিব আমরা। দেখুন এটা। আবার দেখুন মূর্ধন্যর মতো এরকম করে নিব, তারপর এরকম করে একটা চ করব। এরপর এখানে ইয়র মতো এটা। এরপর এখান থেকে এটা ছ, ছ। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হলো প্রথমে মূর্ধন্যর মতো এরকম করে করে নিয়ে এখানে চ, এরপর এখানে এরকম এরকম। এটা দিয়ে একটি শব্দ হয়, সেটা হলো বাঞ্ছিত। লিখে দেখাচ্ছি আমি, বাঞ্ছিত। বা আকারে বা, এরকম এটা বাঞ্ছিত। এরপর ইয় জ, ইয় ছ, এটা হচ্ছে ইয় জ। প্রথম মূর্ধন্যর মতো ঠিক ওইখানে যেরকম করছিলাম সেরকমই, এরকম করে ওখানে চ করছিলাম, এখানে এটা জ্বর মতো করে করব এরকম। আরেকবার খেয়াল করুন সুন্দর করে, মূর্ধন্যর মতো এখান থেকে জ এরকম করে, এরপর এখান থেকে এরকম, এরপর এরকম। আবার দেখুন, যেহেতু এগুলো কঠিন শব্দ, যুক্তাক্ষরের মধ্যে এগুলো হচ্ছে কঠিন শব্দ, সেজন্য আমাদের একটু বিশেষ মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম মূর্ধন্যর মতো করব, এরপর এখান থেকে জ করে দিব, এরপর এই তো এরকম, এরপর এখান থেকে এরকম। আবার দেখাচ্ছি, এখান থেকে এরকম করে সোজা বর্গের জ, এরপর এখানে লেজটা পরে ইয় জ। ইয় জ দিয়ে একটি শব্দ হয়, সেটা হলো গুঞ্জন। আমরা হয়তো শব্দটি শুনেছি, গুঞ্জন। এই তো গয় হিসু করে গু, মেজ ইয়জ আদ্যন্তন্য, গুঞ্জন। তৃতীয় ধাপে এখানে আছে জ যোগ ইয়, জ যোগ ইয়। এটা লেখার সহজ নিয়ম হচ্ছে, আমরা প্রথম উ করতে যেরকম করি ঠিক এরকম করে নিব। বুর্গের জ, দেখুন বুর্গের জর মতো। এরপর এখান থেকে সোজা এরকম করে টানবো। আবার দেখুন বুর্গের জ যে এরকম করে করি ঠিক সেরকম এরকম। এরপর এখান থেকে এটা টানবো, এরপর এখানে এরকম করব। দেখুন তিনটাতেই এটার ব্যবহার আছে, এইটাতে এইটাতে এইটাতে। তো এটাতে শিখতে আমাদের একটু মোটামুটি সহজই হয়ে গেল। আবারও দেখুন এরকম করে
জর মতো। এরপর এখান থেকে সরাসরি এখানে টান দিব, এরপর এখান থেকে এরকম, এরপর এরকম করব, এরপর এর উপর মাত্রা দিব, ইয় যোগ জ। দেখুন এরকম এরকম, এরপর এখানে এরকম সোজা টান, এরপর হচ্ছে এরকম, জ যোগ ইয়, এটা দ্বারা একটা শব্দ হয়, সেটা হচ্ছে বিজ্ঞান। আমরা সচরাচর এই শব্দটা লিখে থাকি এবং শুনেও থাকি। বিজ্ঞান, বয়ের শিকারে বি, এইরকম করে বিজ্ঞা দন্তন্য, বিজ্ঞান। এরপর আছে লয়েট। তিনটা কঠিন শব্দ পার হয়ে একটা সহজ যুক্তাক্ষরে চলে আসলাম। মোটামুটি এই তিনটার থেকে এটা একটু সহজ। সেটা প্রথমে আমরা টও লিখতে পারি অথবা লও লিখতে পারি। প্রথমে যেহেতু আমরা এরকম একটা সোজা দাগ দিব, এরপর দাগ দেওয়ার পর এরকম করে ট করব। টটা অবশ্যই এই মাঝের যে দাগটা আছে তার থেকে একটু উপরে উঠবে। এটা আমরা ব্যঞ্জন বর্ণ যখন শিখি তখন এটা শিখেছিলাম। তো টটা এরকম করে উঠে যাবে উপরে। এরপর এই অর্ধেক থেকে ল একটা ছোট, এরপরে এটা একটু বড়। দেখুন আরেকবার এরকম সোজা, এখানে টা উঠলো, এখানে এরকম হবে। এরপর মাত্রা হবে, মাত্রা হওয়ার পর এখান থেকে এইটুকু লয়েট লয়েট। এবার ফিনিশিং এ দেখুন লয়েট। লয়েট দিয়ে একটা উদাহরণ দিলে তাহলে হবে পল্টন। প লয়ে টয়ে আর দন্তন্য, পল্টন। নয়ে ঠ, নয়ে ঠ, ন যোগ ঠ, দন্তন্য যোগ ঠ। এটা লিখতে আমরা প্রথমে ঠ করব এরকম করে সুন্দর করে। আবার দেখুন এটা নয়ে ঠ, এরপর দিব এখানে আমরা ন। দেখুন আরেকবার এখানে এরকম করে সুন্দর করে একটি ঠ করে নিব। এরপর এখান থেকে এরকম করে শুধু একটা দন্তন্য করে দিব, এরপর এখানে মাত্রা দিব। আরেকবার দেখুন ঠ, সুন্দর করে আগে একটা ঠ করতে হবে আমাদের। এরপর ঠ দেখুন এরকম করে। এটা যেহেতু ভালো হলো না ওটার থেকে, তারপরেও বুঝে নেন। নয় ঠ, এরপর এখানে মাত্রা। এটা দিয়ে একটি শব্দ হয়, সেটি হচ্ছে লণ্ঠন। পল্টন, লণ্ঠন। যেহেতু যুক্তাক্ষর সুন্দর করে লিখতে আমাদের একটু কষ্ট হয়, এজন্য যুক্ত বর্ণ ভেঙে লেখার কৌশল এই ভিডিওগুলো করে মাত্র 5টি করে ভিডিও দেওয়া হচ্ছে, এজন্য যে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের মাঝে আমি যেভাবে দেখাই সেইভাবে ঠিক অনুশীলন করুন, দেখবেন খুব সহজেই যুক্ত বর্ণগুলো সহজভাবে লিখতে পাচ্ছেন। মনে ধৈর্য নিয়ে দয়া করে পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। পরিশেষে বলি, হাতের লেখা শুধু এই যুক্ত বর্ণের উপরেই সীমাবদ্ধ রাখবেন না। প্রতিনিয়ত হাতের লেখা প্র্যাকটিস করবেন এবং অবসর সময়ে বেশি বেশি হাতের লেখা অনুশীলন করবেন, তাহলে ইনশাআল্লাহ হাতের লেখা সুন্দর হবে। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের দোয়ায় আমি সুস্থ থাকি এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।